हेलो एवरीवन वेलकम बैक टू द चैनल वेलकम टू न्यू ब्लॉग। तो आज के नतून एक ब्लॉग নিয়ে আবার চলে এসেছি। বেসিক্যালি মাঝখানে কিছুদিন ব্লগের গ্যাপ হয়ে গেছিল, পুরনো ব্লগগুলোই দিচ্ছিলাম। তো এই করতে করতে মাঝখানে কদিন মানে এত ইনকনসিস্টেন্ট হয়ে যাচ্ছি না, যে ঠিকও হচ্ছে না বুঝতে পারছি, তাও হয়ে যাচ্ছি। তো আজকে আবার নতুন ব্লগ শুরু করছি। তো সকাল থেকে উঠে বিভিন্ন কাজ শুরু করেছি, ঝিনুকে খাইয়ে দাইয়ে দিয়েছি, একদম ঝিনুকের খাওয়া হয়ে গেছে। আমি ব্রেকফাস্ট করব, সুপ্রিত ব্রেকফাস্ট করে নিয়েছে। তো সুপ্রিত এখন একটুখানি অফিসের কাজ নিয়ে বসেছে অ্যাজ ইউজুয়াল। তো পরশু দিনকে জামাই ষষ্ঠী, আমরা কালকে চলে যাব বারাসাতে আমার বাড়িতে। তো আজকে সন্ধেবেলাও একটু শপিংয়ের ব্যাপার আছে। আর ঝিনুক তো সকাল থেকে উঠেই আজকে বায়না শুরু করেছে, এত না কি বলবো, বাচ্চাদের মন না মতি বোঝা খুব মুশকিল। ওদের মুড না মানে সাংঘাতিকভাবে ফ্লাকচুয়েট করে, যার জন্য বোঝা খুব মুশকিল। সকাল থেকে ওর মুডটা ভালো নেই। সকালবেলা উঠে আগে ঘরটা তো পরিষ্কার করে নিচ্ছি, বলছে বিছনাটা আজকে মানে পরিষ্কার করছি। তো আমি এভরিডে ঘরে ধুলো ঝাড়ি না, মাঝে মাঝে ঝাড়ি, কারণ এখন একদম সময় পাই না ঘরে ধুলো ঝাড়ার। এনার্জি অর্ধেক আমার ঝিনুকি নষ্ট করে দেয়। তো বিছানাটা ঝেড়ে নিলাম, একদম চাকাচাক করে দিলাম সকালবেলা বিছানাটা। আর এদিকে ঝিনুকের কাণ্ড দেখুন, ওখানে উঠো, ঢুকো না, পড়ে যাবে কিন্তু। ঝিনুক পড়ে যাবি, দেখেছো সুকৃত কি করছে, কি পাজি হয়েছে, এই করে সারাদিন। ঝিনুক পড়ে যাবি মা, ওরকম করে না, পড়ে গেলে কিন্তু তখন কাঁদবি না, আমি বলে দিলাম। এরম বদমাইশি করছিস যখন। কি নোংরা না, এটা নোংরা না, নোংরা না। ঝিনুকের দুষ্টুমি তো চলতেই থাকবে। এদিকে আমি ঝিনুকের জন্য একটুখানি চিকেন স্টু করে নিচ্ছি। বেসিক্যালি আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হয়েছে আমাদের জন্য, আর আমাদের জন্য যখনই চিকেন রান্না হয় ঝিনুকের জন্য একটু চিকেন স্টু করি আমি। তো আমি এখানে পেঁয়াজ কুচি, আদা আর রসুনটা ঘষে নিয়েছি, ঘষে নিয়ে একটুখানি ভাজা করে নিচ্ছি। আদা রসুন বাটাটা দিলেও ভালো হয়, তবে এইটুকুনি জিনিস আর কি বাটবো, কারণ আমাদেরটা রান্না দিদি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিল বলে ঝিনুকের জন্য রাখতে পারিনি, সেই জন্য আজকে ঘষে দিয়েছি আদা রসুনটা। আর এদিকে সবজি দিয়ে দিয়েছি, যা সবজি বাচ্চারা খেতে চায়। আমি এখানে ক্যাপসিকাম, গাজর, টমেটো আর আলু দিয়েছি। তো এখানে দিয়ে মাংসটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। একটুখানি তার আগে সবজিটাকে নাড়াচাড়া করে নিয়েছি তেলে। তো এবার এটাকে একটু মাংসটাকে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটুখানি জলে গুলে তার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। তো জলটা যতটা ঝোল রাখতে চাই মানে রাখার দরকার আছে সেই হিসেবে দিলাম আমি, কারণ এখানে অনেকগুলো 10টা মতন আমি সিটি দেব, যাতে মাংসটা খুব ভালো করে গলে যায়। তো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর এদিকে ছোট ঘরটাও ভালো করে বিছনার চাদরটা চেঞ্জ করে। কি হয়েছে মা, বলো কি হয়েছে, তুমি টেনে খোলো। আচ্ছা ঠিক আছে, এই দুষ্টুমিগুলো করছে সকাল থেকে, এটা টাইট হয়ে গেছে বলে কান্না। বলো টানো, আমি কেন খুলবো, তুমি তো খুলছিলে। কি খুলছে না, বলো খুলে দাও। কি নেবে তুমি এখান থেকে? গার্ডার নিয়েছিস, আর একটা নিয়ে নে, ব্যাস, আর নিতে হবে না, দুটো নিয়ে নাও, ব্যাস হয়ে গেছে। কি হয়েছে, ল্যাপটপ দিয়ে লেগেছে? ওয়ে বাবা ঢং কি ফুলে গেছে নাকি? একটুখানি লেগেছে, ফুলে গেছে। জল দেওয়ার আর জল ঘাটার ধান্দা। বাবালে মুছে দিক ওরে বাবা রে। কি টিভি দেখবে? বাবালে চুলটা কেটে আরো ছোট লাগছে, দেখো। নুকে স্নান করিয়ে একদম ওর চুল আঁচড়ে দিয়েছি, চুলটা কেটে বেশ ভালো লাগছে। মা একটু তাকা, এখানে বস, দেখাই মিমিদেরকে পিপিদেরকে দেখাই। এই যে বসে পড়ো, হ্যাঁ বাবু হয়ে বসো। আচ্ছা মা, মাথা কিভাবে সোজা করে? ওর মাথা ধরে আমি সোজা করে দিই চুল আঁচড়ানোর সময়, সেই জন্য বলছে মাথা ওভাবে সোজা করে। মাথা কিভাবে সোজা করে শোনাই? ওরকম ধরে চুল সব ঘেটে গেল, কি সুন্দর লাগছে। দেখি চলো। না পাখি খাও, দিতে হবে না, ওটা পড়ে যাবে। পাখি খাও, কি বলছে মা? পাখি তাই
দিচ্ছি, বলো এবার কি বলবে বলো। হ্যাঁ মা, পাখি খা, পড়ে যাবে কিন্তু তোমার গার্ডার গুলো। পাখিকে খেতে দিচ্ছ মা? পাখি খাও বাবা। তুই এটা কোথা থেকে শিখলি? পাখি খাও, আমি তো কোনোদিন করিনি। একটা কাক কই? ওটা কাক না মা, ওটা পায়রা। পাওয়া, পাওয়া, পায়রা বলতে পারছে না, পাওয়া। পায়রা মা? কি হলো? ভয় পাওয়ার মতন কি ঘটলো? ভয় পাওয়ার মতন কি ঘটলো বলো? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে মা? কি? কই কাক? কি হয়েছে মা? কি মা? কি হয়েছে বলো, বলো। মামাই কই কাক? নেই নেই, কাক চলে গেছে। কাক চলে গেছে, তা কাককে ডাকো। কাকাও, কাকাও, কাকাও। পড়ে যাবি কিন্তু ঝিনুক, তুই যা করছিস, তুই যা করছিস কিন্তু পড়ে যাবি। কিভাবে দাঁড়িয়েছে। কাকাও, কাকাও। ওইটাকে বাইরে রাখতে হবে তোর প্রত্যেক দিনের এই এক কাণ্ড। হ্যাঁ, বসে বসে আমি কি করতে বলছিস আমাকে বল, বল কি বলছিস? কাক ভাত খাও, কাক ভাত খাও করেছি, তুমি খাও। কাক ভাত খাও। হ্যাঁ, কাক ভাত খাও। কি নুন নুন খাও? আচ্ছা, কাক নুন নুন খাও। চান করে এসেই তো নাকটা ঘেমে গেছে কেন? কাক ভাত খাও, কাক নুন নুন খাও। তুমি খাও, এনো তুমি খাও, এনো নুন নুন খাও। ভালো খেতে নুন নুন। নাক ঘেমে গেছে। চল, এই গরমে বসে আছিস কেন মা? চল ভাত খাও। দাও দাও। তো আমাদের তো স্নান খাওয়া সব হয়ে গেছে, আর আজকে আমি শ্যাম্পু করেছি। কারণ চুলটা খুব তেল ছিটে হয়ে গেছে। আবার পরশুদিনকে মানে কালকেই বাড়ি চলে যাবো, পরশুদিন জামাই ষষ্ঠী আছে। আর এদিকে মানে চুলটা এত বাজে কেটেছে না, মানে চুলটা খুব বাজে কেটেছে। এমনি চুল কত উঠে গেছে, তার উপর পাতলা পাতলা লাগছে চুল, এই হেয়ার কাটটার জন্য স্পেশালি। কি কি হয়েছে? কি হয়েছে? চুটকুড়ি হনুমানের মতন উঠে গেলি, মাংকির মতন। কি যা, কি যা? আমার মাংকি কই? আমার মাংকি এইটা, আমার বগলে মাংকি। পর্দা টর্দা টেনে দিচ্ছে। মামা পড়ে যাবি, আর দুষ্টুমি করো না তুমি, কিন্তু ওই কর্নার দিয়ে পড়ে যাবে ঝিনুক। করলো কি কষ্ট করে ওকে নিয়ে শুলাম, এত হুড়োহুড়ি করলো, অনেক বকা দিয়ে ভয়টায় দেখিয়ে নিয়ে শুলাম। সন্ধে হয়ে গেছে, আর আমিও ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, আর চা বানাচ্ছি। তো চাটা খেয়ে একটুখানি বেরোবো বলতে জামাই ষষ্ঠীর একটু কেনাকাটি আছে, ঘরের বাজার আছে, এইসবই আছে। কে মা? ভালো হয়েছে কাটাটা? মা কার কাছে এসেছো আজকে? দীর্ঘ এক সপ্তাহ বাদে তুমি মেয়েকে দেখলে না? আগে চশমাটা পরলে অসুবিধা হবে, চোখে প্রেসার পড়বে। আরে ওইটা তো চোখ, ওই পাওয়ারটা মার সেট হবে না, ওটা তো বেশি পাওয়ার, অনেক বেশি না, কম বেশি পাওয়ার বেড়ে গেছে। কি ব্যাপার? কি ব্যাপার? কোথায় এসছো তুমি? মাম এসছো? আমি বলছি আমি চা খেতে খেতে তোকে জিজ্ঞেস করছি, মাম্মা তুমি কার কাছে যাবে? বলছে মাম। ও কদিন মাম মাম করে পাগলা হয়ে গেছে জানো। কিছু করতে হবে না, এমনি নর্মাল চালের ভাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একটু ভিজিয়ে রেখো, তারপরে 10টা সিটি দিয়ে নিও। ভালো লাগছে না চুলটা কেটে? মনে হচ্ছে কয়েক মাস বয়স কমে গেছে দেখো। মার চোখের অপারেশন হয়েছিল বলে এক সপ্তাহ নিয়ে আসতে পারিনি ঝিনুককে, তাই মার ভীষণ মন খারাপ। মা আর বলো না, চোখ খুঁচিয়ে দেবে ওকে, ওইটার দিকে যেন নজর না যায়, দরকার নেই।
ঝিনুককে বাড়িতে রেখে আমরা একটুখানি বেরোচ্ছি, কারণ ঝিনুককে নিয়ে যাওয়া মানে না কাজের দেরি হয়ে যাবে। তো যাচ্ছি বললাম জামাই ষষ্ঠীর কেনাকাটি করতে। ঝিনুক এখন মা আমার দাদার সঙ্গে খেলা করছে, সেই সুযোগে আমরা বেরিয়ে যাচ্ছি। চলো ও যাবো একটুখানি বেডিং স্টোরসে, পাল বেডিংয়ে যাবো। এখান থেকেই আমরা কিনি চাদর টাদর, একটা চাদর কিনবো। ওই দেখো কি ভিড় দেখো। দাও তো কুমড়ো দাও। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। কুমড়ো দাও, ক্যাপসিকাম দাও, দাও ক্যাপসিকাম একটা একটা, কাঁকরোল দাও। সব কাজ সেরে বাড়ি ফেরার পরেই ঝিনুক এরম ঘাড়ে চেপে বসেছে। ও অনেকক্ষণ ধরে যদি মা বাবাকে না দেখে না, তখন মা বাবার ঘাড়ের ওপর উঠে এরকম দুষ্টুমি শুরু করে। তো এত বিপজ্জনক কাজকর্ম করে না, এরকম করতে গিয়ে প্রায় পড়েই যেত এমন অবস্থা। মানে 1 সেকেন্ডের যদি ভুল হয় তাহলেই মুশকিল। এইগুলোতেই ওর আনন্দ, যে এই মা বাবাকে এরকম ডিস্টার্ব করছে, এটার মধ্যেই ওর দিনের সমস্ত এনজয়মেন্ট হয় আর ক্লান্তি দূর হয়ে যায়। মানে দুষ্টুমির শিরোমণি হয়ে গেছে। বাড়িতে ঝিনুকের মাছের ঝোল করাই ছিল, তো সেই জন্য আমি বাড়িতে এনে ওকে খাইয়ে দিয়েছিলাম। ভাতটা ও বাড়ির থেকে করে এনেছিলাম। তো এসে ও এত ঘ্যান ঘ্যান করছিল যে ওকে ওর স্কুল থেকে যে ক্রেয়নের সেটটা দিয়েছিল সেটা পেরে দিয়েছিলাম। তো ওইটা নিয়ে ও ভীষণ ব্যস্ত। আর সুকৃত বলছে তুলে রাখো মা, তুলে রাখো। সে কে কার কথা শোনে, ও কি তুলবে না কি? কি বাবা? এ দেখো, এই তো বাবা। এ দেখ, এটা হচ্ছে বাবা। এ দেখ বাবা, এ দেখো বাবা এঁকেছি। যত রাগ বাবার প্রতিচ্ছবি আঁকায় বের করতে হয়। কি করবো? পেনটা হয়ে গেল, পেনটা পেনও ঢুকিয়ে দিচ্ছে। চল একটা বাড়ি আছে, যা বাপরে বাপরে বাপ। ঝিনুককে রীতিমতো যুদ্ধ করে অনেক কষ্টে এই ঘরে আনা হলো। সে সুকৃত জোর করে দিয়ে গেল। সুকৃত এখন একটু অফিসের কাজ করছে, মানে এসিটা ছাড়ো, অফিসের কাজ করছে। মানে এখনো দেখতে পাচ্ছ সবাই কিরকম বদমাইশি করছে, কিরকম বদমাইশি করছে। কিছু না কিছু ওকে করে যেতে হবে। তো এবার ঝিনুককে আমি ঘুম পাড়িয়ে দেবো। ঝিনুক ঘুমিয়ে গেলে তারপর সুকৃত আসবে। নাহলে মানে সুকৃত যদি থাকে না, মানে তাহলে ও আরো ঘুমোবে না। মানে এতটাই এখন বদমাশ হয়ে গেছে, মানে 1 সেকেন্ড ওকে নিয়ে শোয়া যাচ্ছে না, এমন উৎপাত শুরু করে দিয়েছে। বাপরে বাপ। ঝিনুক, ঝিনুক তুমি শোবে কি? জু কই? তো ঝিনুক ঘুমের মধ্যে জল চাইলে না, ও তো ঘুমের মধ্যে জল খায় অনেক সময়, তখন এই ফিডিং বটলটা দিই। না হলে তো সিপার বটল আছে। তুমি এখানে বসো, এখানে বসো। বা দুপুরে ভাত খাওয়ার সময়তে তখন এই বটলটা দিই। এই বটলটা চেঞ্জ করতে হবে, অনেক দিন হয়ে গেল। কি? আরে আমি কাঁথায় শোবো না, তা আয় এদিকে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা 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 করে দিয়েছে।